বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুটি জানাজা, দুটি অধ্যায়, দুটি শোকের মুহূর্ত, যেগুলো শুধু সময়ের অংশ নয়, একটি জাতির অনুভূতি, শোক আর স্মৃতির প্রতীক। আজ আমরা এমনই দুটি মুহূর্তের দিকে ফিরে তাকাচ্ছি, দুটি জানাজা, দুটি বিদায়, দুটি ইতিহাস। ১৯৮১ সালের ৩ জুন গভীর শোক আর নীরবতায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসে। মানুষের চোখে তখন কান্না, কণ্ঠে তখন শোক, হৃদয়ে তখন অপূরণীয় শূন্যতা। একজন মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক, একজন শক্ত নেতৃত্বের প্রতীক চিরবিদায় নেন জাতির কাছ থেকে। সময়ের পরিক্রমায় বদলায় প্রজন্ম, বদলায় রাজনৈতিক বাস্তবতা, কিন্তু ইতিহাস আবারও সাক্ষী হয় আরেকটি শোকবহ বিদায়ের। সবাইকে কাঁদিয়ে চলে যান দেশের নারী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পালন করা এই নেত্রী ছিলেন রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্র ও দলীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি সেই বাস্তবতারই প্রতিফলন। এই দুটি জানাজা শুধু দুটি বিদায় নয়, এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দুটি অধ্যায়, দুটি সময়ের প্রতিচ্ছবি। একদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে গড়ে ওঠে একটি রাজনৈতিক দর্শন, অন্যদিকে বেগম খালেদা জিয়া, যিনি সেই ধারাকেই এগিয়ে নিয়ে গেছেন ভিন্ন সময় ও ভিন্ন বাস্তবতায়। লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে রাজনৈতিক মতভেদ থাকলেও জাতির সংকটে ও বিদায়ের মুহূর্তে মানুষ এক কাতারে দাঁড়ায়। বাংলাদেশের রাজনীতির আকাশে তাদের নাম, তাদের ভূমিকা ও তাদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শাহরিয়ার মোস্তফা কিঞ্জল, স্বাধীন 24।